পশ্চিমবঙ্গের যে সমস্ত ছেলেমেয়েরা প্যারামেডিক্যাল কোর্স করেছে তাদের জন্য একটি নতুন চাকরির সুখবর। বার্নপুর হসপিটালের তরফ থেকে সেই সমস্ত ক্যান্ডিডেটদের থেকে একটি আবেদনপত্র আহ্বান করা হয়েছে। তো এই আবেদনের জন্য তাদের শিক্ষাগত যোগ্যতা, বেতন অর্থাৎ স্টাইপেন্ড, তাদের বয়সসীমা এবং লাস্ট ডেট কবে সেই নিয়ে এই ভিডিওতে ডিটেলস আলোচনা করা হবে। তো ভিডিওটিকে না টেনে তোমরা ডিটেলসে শেষ পর্যন্ত দেখতে থাকো। Banpur Hospital invites applications for walk-in interview for engagement of trainees under a proficiency training program প্যারামেডিক্সদের ক্ষেত্রে from qualified paramedics in the field of operation theatre, dresser, x-ray, ECG technician, pharmacist, laboratory and blood bank technician, pulmonary function test technician, optometrist, phlebotomist, vaccinator, dental hygienist and dental room assistants or dental operating room assistants, dialysis technician ফর এ পিরিয়ড অফ 18 মান্থস। অর্থাৎ এই সমস্ত ডিপার্টমেন্টের জন্য প্যারামেডিক্স প্রশিক্ষণার্থীদের থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে, যার ট্রেনিং চলবে প্রায় 1.5 বছর। দ্য ট্রেনিং শ্যাল বি এলিজিবল ফর এ কনসুলেটেড স্টাইপেন্ড অফ রুপিস 8,000, অর্থাৎ 8,000 হচ্ছে পার মান্থ স্টাইপেন্ড পাওয়া যাবে, প্লাস অ্যালাওয়েন্স স্বরূপ 7,020 টাকা এক্সট্রা করে পাওয়া যাবে। একমাত্র ডায়ালিসিস ট্রেনারদের ক্ষেত্রে 17,980 টাকা প্লাস 7,020 টাকা পাওয়া যাবে। শিডিউল অফ অ্যাক্টিভিটিস, অর্থাৎ এক্ষেত্রে কিছু শিডিউল দেওয়া আছে এই সমস্ত ট্রেনিং চলাকালীন। প্রথমে ইন্টারভিউ ডেট কবে হবে, 12 এবং 13 আগস্ট 2022-এ। প্লেস অফ ইন্টারভিউয়ের জায়গা হচ্ছে কনফ্লুয়েন্স অপোজিট টু বার্নপুর পোস্ট অফিস নিয়ার ভারতী ভবন, পোস্ট অফিস বার্নপুর, পিনকোড নাম্বার 713325, ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। রিপোর্টিং টাইম এখানে দেওয়া আছে সকাল 9টার মধ্যে। সমস্ত অরিজিনাল এবং ফটোকপি সমেত তোমরা নিয়ে যাবে সঙ্গে করে। আর ডিটেলসে জানার জন্য এই যে www.cell.co.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করতে পারো, এবং কোনো কিছু জানার থাকলে তোমরা সরাসরি মেল করতে পারো medical.burnpurhospital@gmail.com এই ওয়েবসাইটে গিয়ে, ওই মেল আইডিতে গিয়ে তোমরা মেল করতে পারো। ওয়াক ইন ইন্টারভিউ চলবে 12 থেকে 13 আগস্ট 2022-এ। যে সমস্ত ক্যাটেগরির ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউ চলবে, অর্থাৎ ইন্টারভিউয়ের পরে যতগুলো ট্রেনিজ নেওয়া হবে যে সমস্ত ডিপার্টমেন্টের জন্য, সেখানে ডিটেলসে দেওয়া আছে। অপারেশন থিয়েটার টেকনিশিয়ানের জন্য 7 জন, ড্রেসারের জন্য 3 জন ট্রেনিজ নেওয়া হবে, 2 জন মেল থাকবে আর 1 জন হচ্ছে ফিমেল, 2 জন পুরুষ এবং 1 জন মহিলা। ইসিজি টেকনিশিয়ানের জন্য 3 ট্রেনিজ, ডায়ালিসিস টেকনিশিয়ানের জন্য 2 ট্রেনিজ, ফার্মাসিস্টের ক্ষেত্রে 6 ট্রেনিজ, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ানের জন্য 12 ট্রেনিজ, পালমোনারি ফাংশনাল টেস্ট টেকনিশিয়ানের জন্য 1 ট্রেনি, অপটোমেট্রিস্টের জন্য 2 ট্রেনিজ, ফ্লেবোটমিস্টের ক্ষেত্রে 2 ট্রেনিজ, ভ্যাকসিনেটার, ডেন্টাল হাইজিনিস্ট, ডেন্টাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে 1 জন করে ট্রেনি নেওয়া হবে। এখানে এজ লিমিট কিছু দেওয়া আছে। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 30 বছর বয়স ম্যাক্সিমাম, ওবিসিদের ক্ষেত্রে 33 বছর অর্থাৎ 3 বছর ছাড় দেওয়া হয়েছে, এসসি এসটিদের জন্য 35 বছর অর্থাৎ 5 বছর ছাড় দেওয়া হয়েছে, আর পিএইচ ক্যান্ডিডেটদের জন্য 45 অর্থাৎ 15 বছর তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এরপরে দেখে নেওয়া যাক কোন কোন স্ট্রিমের ক্ষেত্রে রিকোয়ার্ড কোয়ালিফিকেশান কী আছে। অপারেশন থিয়েটার টেকনিশিয়ানের ক্ষেত্রে এইগুলোর জন্য 7টা হচ্ছে পোস্ট আছে, 7 জন ট্রেনিকে নেওয়া হবে। এক্ষেত্রে কোয়ালিফিকেশান হচ্ছে ইন্টারমিডিয়েট উইথ সায়েন্স ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অ্যান্ড 2 years ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি ফ্রম এনি ইউনিভার্সিটি ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অফ স্টেট গভর্নমেন্ট। ওটা গেল অপারেশন থিয়েটার টেকনিশিয়ানের ক্ষেত্রে। ড্রেসারদের ক্ষেত্রে হচ্ছে ইন্টারমিডিয়েট উইথ সায়েন্স ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ডিপ্লোমা অর সার্টিফিকেট কোর্স ইন ড্রেসার ফ্রম এনি ইউনিভার্সিটি, অর্থাৎ ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে এই স্ট্রিমের জন্য। এক্সরে টেকনিশিয়ানের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট উইথ সেম একই রকমের কোয়ালিফিকেশান থাকতে হবে, সায়েন্স ফ্রম এনি ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অ্যান্ড 2 years ডিপ্লোমা ইন রেডিওগ্রাফির উপর কিন্তু 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট, অথবা কি থাকতে হবে গ্র্যাজুয়েট ইন রেডিওগ্রাফি ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট। এক্সপিরিয়েন্স ইন সিটি স্ক্যান উইল বি গিভেন প্রেফারেন্সেস, অর্থাৎ সিটি স্ক্যানের উপর যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত করা হবে। এরপর 4 নম্বর আসি ইসিজি টেকনিশিয়ানের ক্ষেত্রে।
এক্ষেত্রেও ওই একই রকমের কোয়ালিফিকেশন, অর্থাৎ ইন্টারমিডিয়েট উইথ সায়েন্স ফ্রম এনি ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল or স্টেট গভর্নমেন্ট অ্যান্ড 2 years ডিপ্লোমা ইন ইসিজি টেকনোলজি। ইসিজি টেকনোলজির উপরে 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। অথবা গ্র্যাজুয়েট ইন ইসিজি টেকনোলজি ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট। 5 নম্বর চলে আসে ডায়ালিসিস টেকনিশিয়ান। এক্ষেত্রেও ইন্টারমিডিয়েট উইথ সায়েন্স ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অ্যান্ড 2 years ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনোলজি। 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে ডায়ালিসিস টেকনোলজির উপরে যে কোনো ইউনিভার্সিটির থেকে বা ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট উইথ 6 months ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ 6 মাসের কাজের অভিজ্ঞতা সহকারে কিন্তু এই কোর্সটা পূরণ করতে হবে। অথবা গ্র্যাজুয়েট ইন ডায়ালিসিস টেকনোলজি ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট উইথ 6 months ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, 6 মাসের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। এর পরের স্টেপে চলে আসি 6 নম্বরে ফার্মাসিস্টের ক্ষেত্রে। ফার্মাসিস্টের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট উইথ সায়েন্স ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট, 2 years ডিপ্লোমা ইন ফার্মাসি ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট। অথবা গ্র্যাজুয়েট ইন ফার্মাসি ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট। 7 নম্বর আছে ল্যাবরেটরি প্লাস ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান। এক্ষেত্রেও ইন্টারমিডিয়েট উইথ সায়েন্স ফ্রম এনি ইউনিভার্সিটি ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট একই রকমের। আর মেডিকেল ল্যাবরেটরির উপরে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে। অথবা গ্র্যাজুয়েট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি ইউনিভার্সিটি ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট। এরপরে আছে পিএফটি টেকনিশিয়ান। এক্ষেত্রে ইন্টারমিডিয়েট উইথ সায়েন্স ফ্রম এনি ইউনিভার্সিটি 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে পালমোনারি ফাংশনাল টেস্ট টেকনোলজির উপরে। অথবা গ্র্যাজুয়েট ইন পালমোনারি ফাংশন টেস্ট টেকনোলজি ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট। অপটোমেট্রিস্টের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট উইথ সায়েন্স ফ্রম এনি ইউনিভার্সিটি ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট অ্যান্ড 2 years ডিপ্লোমা ইন অপটোমেট্রি ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট। 10 নম্বর আছে ফ্লেবোটমিস্টের ক্ষেত্রেও সেম বিএসসি or diploma in medical laboratory technology from a recognized institution or university with 10+2 science or auxiliary nurse midwifery ANM এর ক্ষেত্রে অর্থাৎ from a recognized institute or university with a valid nursing council registration certificate, matriculation or its equivalent with certificate in phlebotomy from a recognized institution। এরপর ভ্যাকসিনেটরের ক্ষেত্রে একই অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অর জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি বিএসসি নার্সিং ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি উইথ এ ভ্যালিড নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ডেন্টাল হাইজিনিস্টের ক্ষেত্রেও একই রকম থাকবে ইন্টারমিডিয়েট উইথ সায়েন্স ফ্রম এনি ইউনিভার্সিটি ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ডিপ্লোমা ইন ডেন্টাল হাইজিন ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট। অথবা গ্র্যাজুয়েট ইন ডেন্টাল হাইজিন ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট। ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট অথবা ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে পদ রয়েছে একটা। এক্ষেত্রে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ইন্টারমিডিয়েট উইথ সায়েন্স ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট উইথ মিনিমাম 1 year সার্টিফিকেট কোর্স ইন ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, 1 বছরের সার্টিফিকেট কোর্স থাকতে হবে। অথবা ডিপ্লোমা ইন ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড অ্যাজ এ ট্রেনি উইল বি রিকোয়ার্ড টু সোয়ার অ্যান এফিডেভিট অ্যাজ পার অ্যাটাচড ফরম্যাট বিফোর এ নোটারি পাবলিক স্টার্টিং that he or she will complete the prescribed period of training. The said affidavit will be required to be deposited at the time of appearing for the walk-in interview. ওয়াকিং ইন্টারভিউয়ের সময় একটা কোড এফিডেভিট নিয়ে যেতে হবে, যেখানে ট্রেনিং পিরিয়ডের মধ্যে যে সমস্ত তথ্য দেওয়া আছে সেগুলো ডিটেলসে লেখা থাকবে। এরপরে দেওয়া আছে সিলেকশন প্রসিডিওর, এটাও ডিটেলসে তোমরা দেখে নিতে পারবে। স্টাইপেন্ড আর আদার অ্যালাউন্সের মধ্যে স্টাইপেন্ড তো 8,000 টাকা দেওয়া থাকবে প্লাস 7,020 টাকা। আর ডায়ালিসিস টিমের ক্ষেত্রে 17,980 টাকা প্লাস 7,020 টাকা দেওয়া থাকবে, মানে তাদেরকে দেওয়া হবে পার মাসে স্টাইপেন্ড হিসেবে, সেটা তো আমি আগেই বলেছি। এরপর মান্থলি অ্যাটেন্ডেন্স অর্থাৎ উপস্থিতির হার
20 দিন অথবা তার বেশি থাকলে 260 টাকা পার ডে হিসেবে, 15 দিন এবং 19 দিনের মধ্যে থাকলে 130 টাকা পার ডে হিসেবে পাবে। আর যদি 15 দিনের কম থাকে সেখানে কিন্তু কোনো রকম টাকা পয়সা দেওয়া হবে না, স্টাইপেন্ড। এটা কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা আছে, তোমরা ভালোভাবে দেখে নেবে এটা। এখানে যেটা হচ্ছে লিভ ফেসিলিটিস ডিউরিং দ্য পিরিয়ড অফ ট্রেনিং, দ্য ট্রেনিজ শ্যাল বি এন্টাইটেলড টু 7 days ক্যাজুয়াল লিভ অ্যান্ড ক্লোজড হলিডেজ অর কম্পেনসেটরি অফ দেয়ার অফ অন ন্যাশনাল হলিডেজ। অর্থাৎ জাতীয় যে ছুটিগুলো থাকবে সেই ছুটিগুলো নেওয়া যাবে, এবং টোটাল হচ্ছে 7 দিনের ছুটি একটা ক্যাজুয়াল লিভ হিসেবে নেওয়া যাবে। এটাই কিন্তু ছুটি, তারপরে যদি এক্সট্রা ছুটি থাকে তার জন্য কিন্তু তারা বিবেচনা করে দেখবে। আচ্ছা, এরপরে যেটা দেওয়া আছে শিডিউল, ডেট অফ ইন্টারভিউ হচ্ছে 12-13 আগস্ট, সে তো আগে বলেছি। প্লেস অফ ইন্টারভিউর কথাও আগে বলেছি, এবং রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 9টার মধ্যে উপস্থিত থাকতে হবে, সমস্ত অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে। আর এখানে কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ নোট এখানে দেওয়া আছে। প্লিজ ব্রিং অল অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড সেট এ ফটোকপি অফ দ্য সেম ডালি সেলফ অ্যাটেস্টেড অ্যালং উইথ 1 রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। অর্থাৎ 1 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও সঙ্গে করে নিয়ে যেতে হবে, অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে। জেরক্সের মধ্যে প্রত্যেকটাতে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ সই করা থাকতে হবে ক্যান্ডিডেটের। আর 2 নম্বরে বলেছে দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং এনি গভর্নমেন্ট ইস্যুড আইডি প্রুফ। আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড নিয়ে যেতে হবে, এবং সঙ্গে কিন্তু একটা জেরক্স থাকবে যেখানে তোমাদের একটা সই করা থাকবে। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে এখানে একটা প্রেসক্রাইব ফরম্যাট দেওয়া আছে, ফরম্যাটটা পুরোপুরি পূরণ করে নিচে সিগনেচার করে তোমরা এই সমস্ত অরিজিনাল এবং জেরক্স কপিগুলো সঙ্গে করে নিয়ে যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ সকাল 9টার মধ্যে উপস্থিত থাকতে হবে ওই ডেটে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।